অবশেষে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গেও ক্রিকেটারদের মোটামুটি উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। না, এটুকু শুনেই ক্রিকেটারদের গালি দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েন না, শোনেন ঠান্ডা মাথায়। ক্রিকেটাররা তাদের অবস্থান বদলে নমনীয় হয়ে শুক্রবার থেকেই মাঠে ফিরতে চেয়েছিলেন, বিপিএল খেলতে চেয়েছিলেন। সির্ফ দুটো শর্ত তারা বিসিবিকে দিয়েছিলেন। শর্ত দুটো কি কি? নাম্বার ওয়ান, যেহেতু নাজমুল ইসলাম প্রকাশ্যে গণমাধ্যমের সামনে ক্রিকেটারদের সম্পর্কে বিষোদ্গার করেছেন, অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, অপমানজনক বক্তব্য দিয়েছেন, তাই নাজমুল ইসলামকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমেও হতে পারে, অথবা অন্য কোনো মাধ্যমে বা গণমাধ্যমের কাছে গিয়ে। দুই, বিসিবি যে তাকে ফিনান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অপসারণ করেছে সেটা বহাল থাকতে হবে। এই দুটো যদি মেনে নেওয়া হয়, শুক্রবার থেকেই ক্রিকেটাররা মাঠে নামবে, ম্যাচ খেলবে, বিপিএল চলবে। আনফর্চুনেটলি ক্রিকেটারদের এই দাবি আমিনুল ইসলাম বুলবুল মানেননি, বা বিসিবি মানেনি। আমিনুল ইসলাম বুলবুল সেখানে ক্রিকেটারদের বলেছেন এই দাবির পরে যে নাজমুল ইসলাম তিনি সম্মানী মানুষ, তিনি এরই মধ্যে বিসিবির অন্যান্য সদস্যদের বা বিসিবির কাছে দুঃখ প্রকাশ করেছেন, তাই প্রকাশ্যে তিনি আর দুঃখ প্রকাশ করবেন বা ক্ষমা চাইবেন, সহজ কথায় মাফ চাইবেন, সেটা সম্ভব না। আর তাতেই ক্ষুব্ধ হয়ে উঠেছিল ক্রিকেটাররা। এখানে ক্রিকেটারদের দায় নাকি বিসিবির দায়? আপনি কার দায় দেখছেন? প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। আপনি, আমি, আমরা যাকেই দায় দেই না কেন, আপনি একজনকে দায় দেবেন, আমি একজনকে দায় দেব, অথবা আমরা দুই পক্ষই হয়তো একজনকে দায় দেব, কিন্তু রিয়ালিটি হচ্ছে ক্রিকেটাররা যখন নমনীয় হলেন, এই দাবি জানালেন, তখন ক্রিকেটারদের যুক্তি কি সেটা আপনি নিজেও বুঝতে পারছেন। কিন্তু আমিনুল ইসলাম বুলবুল যখন বলেছেন যে নাজমুল ইসলাম সম্মানী মানুষ, তিনি এরই মধ্যে বিসিবির কাছে দুঃখ প্রকাশ করেছেন, তাই প্রকাশ্যে ক্ষমা চাওয়ার সুযোগ নেই বা সেটা সম্ভব না, তখনই ক্রিকেটাররা ক্ষুব্ধ হয়েছে। তখনই আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে সিনিয়র ক্রিকেটারদের বা কোয়াবের প্রেসিডেন্টের বা ওখানে যারা ছিলেন তাদের মোটামুটি একটু উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছেন, কেননা তারা ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। ফোনের অপর প্রান্তে ছিলেন আমিনুল ইসলাম বুলবুল এবং তার সঙ্গে বিসিবির আরো কিছু পরিচালক। দুই পাশেই লাউড স্পিকারে কথা হচ্ছিল। ক্রিকেটারদের বক্তব্যটা খুবই সহজ সরল, যে নাজমুল ইসলাম ক্রিকেটারদের প্রকাশ্যে অপমান করলেন, তাকে আমরা প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য বললাম, বিসিবি বলল যে না, তিনি সম্মানী মানুষ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার ব্যাপারটা সম্ভব না। তাহলে প্লেয়ারদের সম্মান কোথায়? তিনি তো প্রকাশ্যেই প্লেয়ারদের অপমান করেছেন, তাহলে তার সম্মান আছে, প্লেয়ারদের সম্মান নাই। এটা হচ্ছে প্লেয়ারদের পয়েন্ট, এবং এই প্লেয়ারদের পয়েন্টটা আমি পার্সোনালি ফিল করি 100% ঠিক আছে। কেননা একটা ব্যাপার মনে রাখা খুব জরুরি, একজন বিসিবি পরিচালক তিনি যেই হন না কেন, তিনি নাজমুল শান্ত, মেহেদি মিরাজ, লিটন দাস, মুস্তাফিজ, তাসকিন, তানজিদ তামিম, কিংবা ইভেন অন মোহাম্মদ মিঠুন, বাংলাদেশের ন্যাশনাল জার্সি গায়ে যারা খেলেছেন তাদের চাইতে বড় কেউ না, নো ওয়ান। এবং যদি বিসিবি পরিচালকদের ইগো থাকতে পারে, তাদের যদি প্রকাশ্যে ক্ষমা চাইতে ইগোতে লাগে, প্লেয়ারদেরও অপমান করা হয়েছে, এটাও তাদের ইগোতে লাগা স্বাভাবিক এবং সেই ইগো থাকা উচিত। আপনি যা খুশি তাই বলতে পারেন, আবারও বলছি, কিচ্ছু যায় আসে না। এবং প্লেয়াররা এই যে নমনীয় হলো, নমনীয় হলে দুটো দাবি জানালো, যার একটা বিসিবি এরই মধ্যে পালন করেছে। কিন্তু প্রকাশ্যে ক্রিকেটারদের অপমান করা একজন পরিচালক প্রকাশ্যে ক্ষমা চাইতে পারবেন না, তিনি সম্মানী মানুষ এই কারণে, আর প্লেয়ারদের আপনি সম্মান করবেন না বা আপনারা প্লেয়ারদের সম্মান করবেন না, প্লেয়াররা তো এটা মানবে না, মানার কোনো প্রশ্ন আসে না, প্লেয়াররা মানেও নি। সো প্লেয়াররাই যে নমনীয় হয়ে বা তাদের অবস্থান পরিবর্তন করে ক্রিকেটের স্বার্থে মাঠে ক্রিকেট ফেরাতে চাইলেন, কিন্তু বিসিবি তাদের একজন পরিচালকের কারণে, জাস্ট সির্ফ একজন পরিচালকের কারণে সেটা মানলো না, এবং ক্রিকেটারদের যে অপমান করা হয়েছে সেটা টেক ইট ফর গ্রান্টেড নিল। তাহলে ক্রিকেটারদের এখানে দোষ কোথায়? এখানে ক্রিকেটারদের দোষ তাহলে কোথায়? তারা অপশন দিয়েছিল বিসিবিকে, বিসিবি সেই অপশন গ্রহণ করেনি, কিংবা বিসিবি সেই অপশন অনুযায়ী তারা প্রসিড করেনি। এরপর থেকে এখন ক্রিকেটার এবং বিসিবির মধ্যে যে আলোচনা হবে, সেই আলোচনা কি কোনো প্লিজেন্ট আলোচনা হবে আপনার সেটা মনে হয়? এবং আগামীতে আরো যে ঘটনাগুলো ঘটবে, সেই ঘটনাগুলোতে আমার কেন যেন মনে হচ্ছে ক্রিকেটার্স এবং বিসিবি দুই পাশেই থাকবে। আর একটা ব্যাপার প্লিজ মনে রাখেন, ক্রিকেটার বাদ দিয়ে ক্রিকেট বোর্ড, বিসিবি না থাকবে ক্রিকেট বোর্ড, না থাকবে বিসিবি।
যদি ক্রিকেটাররা তাদের মতো